সিতাইতে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সিতাইতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। 1,30,156 ভোটে জয়ী। 1,30,156 ভোটে জয়ী সঙ্গীতা রায়। সিতাই তৃণমূল প্রার্থী ইতিমধ্যে জয়ী হয়েছেন তিনি। 1,30,156 ভোটে জয়ী হয়েছেন। 1,30,156 ভোটে জয়ী সঙ্গীতা রায়, সিতাই তৃণমূল প্রার্থী। বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। সবুজ আবির খেলা শুরু হয়েছে। তবে সিতাই থেকে যে খবর সামনে আসছে, 1,30,156 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। 1,30,156 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সিতাইয়ের দিকে নজর রেখেছি, যদিও যে উপনির্বাচনে যে 6টি কেন্দ্র সেখান থেকে বিপুল লিডে এগিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থীরা। তবে সিতাইয়ের ছবিতে যে উঠে আসছে, যেখানে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় তিনি ইতিমধ্যেই জয়ী হয়েছেন। 1,30,156 ভোটে তিনি জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, সিতাইয়ে জিতে গেলেন সঙ্গীতা রায়। রাউন্ডের ফলাফল গণনা হয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু একেবারে 12 রাউন্ডের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং 12 রাউন্ড গণনা শেষে সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু 1,30,156 ভোটে জয়ী হয়েছেন। অর্থাৎ একেবারে বিজেপি প্রার্থী, যেখানে সিতাই বিধানসভায় 12 রাউন্ডে মাত্র 35,000-এর কিছু ভোট বেশি পেয়েছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী তার জয়ের সংখ্যাই হলো 1,30,156 ভোট। যদিও একেবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দাবি করছে যে যেহেতু ভোট 71% পড়েছে, পোল হয়েছে, তাই এই সংখ্যাটা যদি আর কিছুটা বাড়তো, আর কিছু বেশি লোক বেশি করে ভোট দিত, তাহলে হয়তোবা সর্বভারতীয় রেকর্ডের দিকেই সিতাই বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেস এগোতে পারতো। কিন্তু 71% পোল হওয়াতেই এই রেকর্ড তারা ছুঁতে পারলো না। তবে কিন্তু একেবারেই 1,30,156 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় তিনি কিন্তু এই মুহূর্তে বিজয়ী হয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু জয়ের খবর আসছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছে এবং একেবারে জয়ের খবরের সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যিনি সাংসদ রয়েছেন জগদীশ বসুনিয়া, তিনি কিন্তু সিতাইবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিজেপি যিনি প্রার্থী রয়েছেন দীপক রায়, তাকে কিন্তু কটাক্ষ করেছেন যে দীপক রায় এইবার নিয়ে 4 বার হারলেন, তাই তিনি যেন আর ভোটে না দাঁড়ান, একেবারে ভোটে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন, কারণ একেবারে এটা সিতাইবাসীর লজ্জা, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন। সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে সিতাইয়ের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু জয়ের উল্লাস তৈরি হয়েছে। একেবারে ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। আমি শর্মিষ্ঠাদির কাছে আসবোই। যে উত্তরবঙ্গের কথা বারবার বলে বিজেপি, উত্তরবঙ্গে তাদের ভালো সংগঠন রয়েছে, কিন্তু তো দেখাই যাচ্ছে যেভাবে জিতে গেছেন তৃণমূল প্রার্থী। এছাড়া যদি মাদারিহাটের দিকে নজর রাখি, মাদারিহাটে সেই একই অবস্থা রয়েছে। কি হচ্ছে তাহলে? দেখুন, সিতাই ওই যে জগদীপ বাসুনিয়া, তার হুমকি সেটা নিশ্চয়ই আপনারাও দেখিয়েছেন টিভিতে, সে কিভাবে তারা ভোট পরিচালনা করেছে, বিরোধীদের কিভাবে তারা হুমকি দিয়েছেন সেটাও আপনারা কিন্তু দেখেছেন। আসল কথা হচ্ছে, শুনুন, এই এক একটা নির্বাচন হচ্ছে এক একটা নির্বাচন না, এক একটাই এলাকা হচ্ছে এক একটা মধুভাণ্ড। আমরা এই সাগরদিঘির কথা কিছুক্ষণ আগে হচ্ছে, সাগরদিঘি বা ঝালদা বলুন, আমরা দেখেছি এই এলাকাগুলো হারার পর কোথাও ওসি বদলে গেছে, কোথাও ক্যান্ডিডেটকে খুন করে দেওয়া হয়েছে। এই মধুভাণ্ড একটাও ছাড়া যাবে না, কারণ এইগুলো দখল করতে পারলে 5 বছরের জন্য সেটা তার দখলে থাকবে এবং এখানকার জল, মাটি, আকাশ, বাতাস, দুনিয়ার যা আছে, কয়লা, সমস্ত তার দখলে থাকবে। ঠিক আছে, আমি আসবো। থেকে 25-75 ভাগাভাগি হবে। আমি অরিন্দমের কাছে আসবো। অরিন্দম দা, তাও বিজেপি বলে তারা উত্তরবঙ্গে একটা তাদের সংগঠন আছে। তৃণমূল এবং বিজেপির বাইনারির মধ্যে কংগ্রেস তাহলে কোথায়? দেখুন, এই বাইনারির বাইরেই তো আমরা বেরোতে চাইছি। এই যেই বাইনারিটা তৈরি করার চেষ্টা করা হয়েছে দিনের পর দিন ধরে, সেই বাইনারির বাইরে বেরোনোর চেষ্টা করছি। তৃণমূল কি বলছে? বিজেপিকে রুখতে গেলে তাহলে তৃণমূলকে ভোট দিতে হবে। বিজেপি কি বলছে? তৃণমূলকে রুখতে গেলে আমাদের ভোট দিতে হবে। আমরা কি বলছি? এই তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অপশাসন, সেটাকে রুখতে গেলে আমাকে ভোট দিন। এই যে বিজেপি যে সাম্প্রদায়িক যে অবস্থান, সেই সাম্প্রদায়িক যে উস্কানি,
তার কি বিরুদ্ধে সাম্প্রদায়িক লড়তে উস্কানি দিয়েছে? দিদি বলতে আমি তো হবে। আপনার দিদি না, আমি না, আপনার ওরকম কথা গোল আমি গোল বললে আপনার হবে মধ্যে না। হ্যাঁ গোল গোল না, আমি সোজাই বলবো, সাম্প্রদায়িক আমি কি সোজা উস্কানি বলবো দিয়েছে দিদি, বলতে আমি হবে। সোজা বলবো, আমি হ্যাঁ, সোজা বলবো, আমাকে বলতে দিন। হ্যাঁ, বলুন। যে সাম্প্রদায়িক উস্কানি তার বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদের ভোট দিন। কেন বলছি, দেখুন বিজেপির নেতা হিরণ তো কিছুদিন আগে বলেছে যে বিজেপি চায় না বলে মমতা ব্যানার্জি হারেনি। আমি বলছি না, হিরণ বলেছে। সেই জায়গায় বিজেপির এই যে একটা বাইনারি তৈরি করার খেলা এই দুটো দল মিলে সেখানে চালিয়েছে, কংগ্রেস ভাঙবে কি করে তাহলে? সেই জায়গাটা তারা ঢুকবে কি করে? সেই জায়গাটা ভাঙার জন্যই তো লড়াইটা হচ্ছে। হ্যাঁ, এই সময় হয়তো আমরা পারিনি। দেখুন পশ্চিমবঙ্গ, বিশেষ করে আমি বলছি বাঙালি অধ্যুষিত এলাকা, আমরা হয়তো পরিবর্তন বিমুখ কিছুটা হলেও। কেননা পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন 34 বছরের বামেদের শাসন, একটা দীর্ঘদিনের শাসন, মমতা ব্যানার্জির 15 বছরের শাসন। আপনি ত্রিপুরায় গেলে দেখেছেন 30 বছরের শাসন। আমরা যেখানে বাঙালিরা আছি সেখানে বাঙালিরা হয়তো একটু পরিবর্তন বিমুখ, আমরা হয়তো একটু দেরি করে, আমরা হয়তো বারবার করে সুযোগ দিতে অভ্যস্ত, সেই সুযোগটা তৃণমূল পাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলছি, যেই সুযোগটা, যেই আশীর্বাদটা তৃণমূল বারবার করে ঠিক আছে, আমি পেয়েছে, আসবো এই প্রসঙ্গে। যেটা বারবার করে পেয়েছে, তার সদ্ব্যবহার কিভাবে হয়েছে আমি পরিষ্কার বলছি। এই যে যাকে আপনারা দেখালেন 1,30,000 ভোটে জিতে গিয়েছেন, তৃণমূল তো বারবার করে বলে সংগঠন দরকার, অমুক দরকার, তমুক দরকার। আমি আপনাকে বলছি মমতা ব্যানার্জির পাড়ায়, আমি যদি খুব ভুল না হই, গত লোকসভা ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। সেই জায়গা থেকে আমি এই দাবিটাও রাখছি, এই ভদ্রমহিলাকে যেন মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়, যিনি নিজের পাড়ায় সাংগঠনিকভাবে পিছিয়ে, যিনি নিজে একটা ভোটে হেরে গিয়েছেন, তার জায়গায় যেই ভদ্রমহিলা 1,30,000 ভোটে জিতেছে তাকে মুখ্যমন্ত্রী করা হোক। মমতা ব্যানার্জি ব্যর্থ সেই দিক ঠিক থেকে। আছে, আমি প্রসঙ্গে আসবো। তবে এই মুহূর্তে সরাসরি চলে যাব, সিতাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, সিতাইয়ের ছবিটা এই মুহূর্তে কি দেখছো? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখি এখনো কিন্তু কমিশনের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়নি। তবে একেবারেই সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, 12 রাউন্ডের যে গণনা, সেই গণনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবং 12 রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিতাই বিধানসভা উপনির্বাচনে 1,30,156 ভোটে জয়ী হয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তিনি কিন্তু 35,000-এর মতো কিছু ভোট পেয়েছেন। এবং দলীয় প্রার্থীর জয়ের খবর একেবারেই সামনে আসছে। উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে, তারা কিন্তু আবির খেলায় মেতে উঠেছে। আমরা কিন্তু সরাসরি সেই ছবি দেখার চেষ্টা করি। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে ধরে রয়েছে এবং তারা আবির খেলায় মেতে উঠেছে। তোমাকে আরেকবার জানিয়ে রাখি, একেবারেই সবার আগেই কিন্তু আমরা এই খবর ব্রেক করছি। এখনো কমিশনের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়নি, কিন্তু তার আগেই আমরা জানিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি রয়েছেন সঙ্গীতা রায়। তিনি কিন্তু সিতাই বিধানসভা উপনির্বাচনে 1,30,156 ভোটে কিন্তু তিনি জয়লাভ করেছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একেবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে। দাদা, বলছিলাম আপনাদের দলীয় প্রার্থী 1,30,000-এর বেশি ভোটে জয়লাভ করলো, কি বলবেন? এই জয় হচ্ছে আমাদের বাংলার মা মাটি মানুষের জয়। আমরা আগেও জানতাম, আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমরা বলেছি আমরা জিতবো। আমরা চাচ্ছি মার্জিনটা বাড়ানোর জন্য, রেকর্ড মার্জিনে জেতার। এবং আজকে দেখা গেল আমাদের সিতাই প্রার্থী যেমন 1,30,000 ভোটে জিতেছে। এই প্রার্থী আমাদের, এটা হচ্ছে কর্মীদের কাজের ফল এটা। সেই সঙ্গে সঙ্গে সিতাইয়ের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়েছে, তাদের জয়। আর একটা কথা, এবার উপনির্বাচনে বাংলায় একদম বিজেপি ওয়াশ আউট হয়ে গেল। যে মাদারিহাটটা ছিল সেটাও ওরা হাতছাড়া হয়ে গেল। একেবারেই তোমাকে জানিয়ে রাখি, যেমনটা কিন্তু নেতৃত্ব জানাচ্ছে, একই দিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিল তারাও কিন্তু একেবারে শুরুর থেকে আত্মবিশ্বাসী ছিল যে এবারের নির্বাচনে তাদের দলীয় প্রার্থী তারা কিন্তু রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবে। আমরা পেয়ে গেছি কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়াকে, একেবারে সরাসরি আমাদের দর্শকদের শোনাবো প্রতিক্রিয়া। তার দলীয় প্রার্থী 1,30,000-এর বেশি ভোটে জয়লাভ করলো, কি বলবেন? এটা একটা সত্যি আনন্দের বিষয় এবং এটা আমাদের পরিশ্রমের ফসল। আমরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সাধারণ মানুষের সঙ্গে থাকে এবং আমাদের দলীয় কর্মীরা যেভাবে 24 ঘন্টা 365 দিন শীত গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেন এবং মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থেকে তার প্রতিদান দিয়েছেন, এর চেয়ে বড় আর কিছু পাওনা হয় না। বিরোধীদের যারা বিরোধিতা করে এবং তারা মাঠে নেই, ময়দানে নেই, মানুষের কাছে নেই, শুধুমাত্র ভোট এলেই তারা নির্বাচনে দাঁড়ায়, তাদের বলবো যে দীপক রায় এবার সহ 4বার ভোটে হারলেন,
ভবিষ্যতে আর ভোটে না দাঁড়ানোই উচিত তার। একেবারেই যেটা শুরুতেই বলার চেষ্টা করছিলাম যে সাংসদ জগদীশ বসুনিয়া তিনি কিন্তু বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দীপক রায় তাকে কিন্তু আর ভোটে না দাঁড়ানোর কিন্তু পরামর্শ দিচ্ছেন। এবং তোমাকে অপরদিকে জানিয়ে রাখি, সাধারণ যারা কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই যে ড্রপ গেট রয়েছে সেই ড্রপ গেটের সামনে কিন্তু অপেক্ষা করছে তাদের দলীয় প্রার্থী কখন বেরিয়ে আসবে এবং সেই অপেক্ষা করছে। অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্লোগান দেওয়া শুরু করেছে এবং তারা স্লোগানিং করছে, সবুজ আবির খেলছে, পটকা ফাটাচ্ছে। কারণ একেবারে সিতাই বিধানসভার উপনির্বাচন, এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে পাখির চোখ ছিল। নির্বাচনের প্রচারের দিন থেকে একেবারেই বিজেপি বাম কংগ্রেস তাদেরকে মাঠে দেখতে পাওয়া না গেলেও তৃণমূল কংগ্রেস একেবারেই প্রচারে কিন্তু রাজ্যের একাধিক মন্ত্রী হেভিওয়েট নেতাকে নিয়ে এসেছিল। এই আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের হয়ে প্রচার করেছিলেন রাজ্যের মন্ত্রী শশী বাজার, রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেখানকার যে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছেন, প্রত্যেকে এখন সেলিব্রেশন মোডে আছে, সেটা তো বিভিন্ন জায়গা থেকে সেই ছবি উঠে আসছে। ধন্যবাদ রবিউল, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন। আমি যাবো তন্ময়ের কাছে। তন্ময়, এই যে সিতাইতে আমরা শুনলাম যে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি বলছেন যে বিরোধী যিনি প্রার্থী রয়েছেন তাকে ভোটে না দাঁড়াতে, এবং যেভাবে সেখানে জয়লাভ হয়েছে সেটাও বলছেন যে মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন, তাহলে এর পরে যে উত্তরবঙ্গের সংগঠন সেটা তাহলে তৃণমূল কিভাবে দেখবে? তৃণমূলের সংগঠন আছে বলেই তো আজকে এই জয় এসছে। এবং আমি এটা যেহেতু ঘোষণা হয়ে গেছে, কিছুক্ষণ আগে আমি অভিনন্দন জানাচ্ছিলাম কারণ তখন এগিয়ে ছিল, এটা ঘোষণা হয়ে গেছে। আমি আমাদের যিনি প্রার্থী ছিলেন সঙ্গীতা রায় তাকে অভিনন্দন জানাই এবং আমাদের সমস্ত কর্মী সৈনিক যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই উপনির্বাচনকে ঘিরে তাদের প্রত্যেককে আমি সম্মান জানাই, কারণ তাদের পরিশ্রম এবং মাটি মানুষের আশীর্বাদের ফলেই আজকে এই জায়গায় আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। এবং এটা প্রমাণ করছে যে উত্তরবঙ্গে একসময় যেখানে বলা হতো যে উত্তরবঙ্গে বিজেপির গড় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি নেই, সেই জায়গা থেকে গত ইলেকশন থেকে আপনারা দেখতে শুরু করেছেন যে ক্রমাগত বিজেপির ভাঙন করেছে। কারণ বিজেপি আসলে বাংলার মাটিতে বিজেপির যে রাজনীতি সেই রাজনীতি প্রত্যাখ্যিত হয়েছে, বাংলার মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। সেটা যত নির্বাচন আরও এগিয়ে আসবে, এর পরের নির্বাচন সেখানে আরও প্রমাণ হয়ে যাবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই সাংগঠনিকভাবে, এবং আমরা বারবার বলছি আমরা যেভাবে কাজের রাজনীতি নিয়ে মানুষের কাছে যাচ্ছি তাতে মানুষের আশীর্বাদ আমাদের কাছে আগামী দিনে আরো বাড়বে। কি বলবেন যে বাংলার মানুষ বিজেপির রাজনীতি মেনে নিচ্ছে না? তার আগে আমি দুটো উত্তর একটু দিই। সেটা হচ্ছে বিজেপিকে সবসময় সাম্প্রদায়িক বলে যে একটা ন্যারেটিভ সেট করে দেওয়ার যে বিরোধী দলগুলোর প্রচেষ্টা, আজকে কেরালাতে ওয়ানাডে যে কেন্দ্র থেকে নির্বাচনে বিজেপি তো সাম্প্রদায়িক প্রচার করেছে, মহারাষ্ট্রে প্রবল সাম্প্রদায়িক প্রচার করেছে, লড়েছেন। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী লড়ছেন কাদের সাথে? জামাতের সাথে, নিষিদ্ধের সংগঠন। ওখানে পিনারাই বিজয়ন নিজে বলছেন যে কংগ্রেস একটি সাম্প্রদায়িক সংগঠন, নিজে বলছে ওখানে লড়ছে। ন্যাশনাল, এক মিনিট শেষ করি, ন্যাশনাল কনফারেন্সের সাথে যোগ করে জম্মু কাশ্মীরে জিতেছেন, সেখানে বলেছিলেন বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি সংরক্ষণ তুলে দেবে, কিন্তু তারা জেতার পরে সেখানে সংখ্যালঘুদের সংরক্ষণ সবার আগে তারা তুলে দিয়েছে। এই যে দ্বিচারিতা কংগ্রেসের, মিথ্যা কথা বলা, তার জন্য মানুষ আজকে তাদের প্রত্যাখ্যান করছে সর্বভারতীয় রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে। সাধারণ ন্যূনতম যিনি রাজনৈতিক কর্মী তিনি এটা জানবেন, 1 নম্বর। 2 নম্বর, আমি আপনাকে খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইয়েলি ইউনিভার্সিটি, এটা আমি বলছি না, ইয়েলি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি যেখান থেকে আমাদের যিনি ছিলেন স্মৃতি ইরানি তিনি পড়াশুনো করেছিলেন ইয়েলি ইউনিভার্সিটি থেকে। ইয়েলি ইউনিভার্সিটি একটা ইসেতে বলছে যে ভারতবর্ষে যত দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা, সেই দাঙ্গায় কেউ না কেউ বেনিফিশিয়ারি হয়েছে, আর সেই বেনিফিশিয়ারির লিস্টটা তাতে সবচেয়ে বেশি বিজেপি এগিয়ে। আর এগুলো প্রত্যেকটা ডেলিবারেটলি করানো হয়েছে, এটা আমি বলছি না, ইয়েলি ইউনিভার্সিটি রয়েছে, এদের ওয়েবসাইটে এই যে আপনি জানেন না, আপনি জেনে নেবেন। হ্যাঁ, জানেন না বলেই বলছি, জানলে আপনি বলতেন না। যত দাঙ্গা হয়েছে আমরা জানেন না বলেই বলছি, জানেন না বলেই বলছি, সবাই জেনে নেবেন। এই কারণেই আমি